হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত, যেখানে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে যাওয়া 2012 থেকে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ, ওয়্যারলেস অপারেটর, জেল পুলিশ, আবগারি দপ্তর, প্রত্যেকটা দপ্তরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো এসেছিলো সেগুলোকে আমরা একের পর এক কিন্তু ডিসকাস করছি এবং প্রচুর কোয়েশ্চেন্স রিপিট তোমরা দেখতে পাচ্ছ। যারা রেগুলার ক্লাস করছো প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট রয়েছে। তো গতকালকে ক্লাস যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 44 দিয়েছে অ্যাডভান্টেজের এখানে বলেছে যে প্রিফিক্স ইউজ করতে হবে। প্রিফিক্স মানে কি, মূল শব্দের সামনে কিছু একটা বসে নিয়ে একটা নতুন শব্দ তৈরি করবে। তাহলে অ্যাডভান্টেজের আগে আব অ্যাডভান্টেজ, রি অ্যাডভান্টেজ, ডি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। তাহলে বুঝতেই পারছি সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ডিসঅ্যাডভান্টেজ, তাই না? তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে নাম্বার 45, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট। আমি এই সম্পর্কে বেশি কিছু জানি না। যদি এটা গতকালকে ক্লাসে এটা হয়ে গেছে, তো এটা অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। আই ক্যান নট কন্টেমপ্লেট, অর্থাৎ যেটাতে বোঝাতে চাইছে কোনো কিছু করা বা তার সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে 46 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 46-এ কী রয়েছে যে সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? সূর্যের যে পৃষ্ঠতল রয়েছে সেই পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে করতে হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কী হবে, যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। সঠিক উত্তর 6000 ডিগ্রি সেলসিয়াস বা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি কেন্দ্রীয় তাপমাত্রা বলি, যদি যেটা কোর রয়েছে সেটা 1.5 কোটি ডিগ্রি, ঠিক আছে, সেন্টিগ্রেড। কোন দিনটি কম্পিউটার দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি কম্পিউটার দিবস হিসেবে পালিত হয়? 2 ডিসেম্বর, 13 জুন, 17 ডিসেম্বর, 16 এপ্রিল। কোন দিনটি কম্পিউটার দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর 2 ডিসেম্বর বা ডিসেম্বরের 2 তারিখ। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। আবার প্রিফিক্স হিউম্যান, হিউম্যানের সামনে কি বসলে নতুন একটা শব্দ তৈরি হবে অর্থপূর্ণ? নন হিউম্যান, ইনহিউম্যান, ডিহিউম্যান, আনহিউম্যান। তাহলে সঠিক উত্তর, দেখো হিউম্যান মানে কি মানুষ, তাহলে তার আগে যদি ইন লাগিয়ে দিই, ইনহিউম্যান করে দিই, তাহলে সেটা হয়ে যাবে অমানবিক বা নিষ্ঠুর। অমানবিক বা নিষ্ঠুর। ঠিক আছে, ইংলিশের ক্লাস আলাদা করে আমরা করব, সেখানে আমরা ডিসকাস করব টপিক ধরে ধরে এবং কোয়েশ্চেন অ্যান্সার নেব। এখানে যেহেতু PYQ করছি তাই এখানে একেবারে করিয়ে দিচ্ছি। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি বৃষ্টির সাথে কুকুর বেড়াল পড়ছে না, তা কিন্তু নয়, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হওয়া। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রেইনিং হেভিলি। ঠিক আছে, অপশন নাম্বার সি। তারপরে কি হচ্ছে, তাপমাত্রার যন্ত্র হলো, তাপ মাপার যন্ত্র, টেম্পারেচার মাপার যন্ত্র কি? থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার। এখানে তাপ বলেছে, ঠিক আছে, তাপ মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার, অপশন নাম্বার বি। আচ্ছা, থার্মোমিটার হচ্ছে উষ্ণতা মাপার যন্ত্র, ব্যারোমিটার হচ্ছে চাপ মাপার যন্ত্র, আর ল্যাক্টোমিটার হচ্ছে দুধের পরিমাণ। ল্যাক্টো তো দুধের মানে দুধের জলের পরিমাণ ইত্যাদি পরিমাপ করার জন্য, এটা হচ্ছে দুধের সাথে রিলেটেড, দুধের জলের পরিমাণ ইত্যাদি মেজার করার জন্য ল্যাক্টোমিটারটা ইউজ করা হয়। তাহলে থার্মোমিটার হচ্ছে উষ্ণতা, ক্যালোরিমিটার হচ্ছে তাপ, ব্যারোমিটার চাপ, আর ল্যাক্টোমিটার হচ্ছে দুধের মধ্যে জলের পরিমাণ অনুপাত, সেটাকে বের করার জন্যে। সারিটি পূরণ করো, এটা তোমাদের জন্য রেখেছি, তোমাদের জন্য প্রত্যেকদিন একটা করে GIR কোয়েশ্চেন রাখছি। এখানে হচ্ছে রোমানে লেখা আছে 5, 8, 11, 14, কী হবে 20, কী হবে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক আজকের। আমি ক্লাসের শেষে আরও একবার এটাকে ফ্ল্যাশ করে দেবো তোমাদের দেখার সুবিধার জন্য। মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার্স আন্ডার লক অ্যান্ড কি, মানে কী করছে, আমার বাবা সমস্ত কিছু কী করছেন, গোপনভাবে রাখছেন। কোন জিনিসটা গোপনভাবে রাখছেন? সমস্ত গোপনীয় জিনিস।
কনফিডেন্সিয়াল, নেসেসারি, রিকোয়ার্ড, ইউজফুল। যে সমস্ত জিনিসই গোপনভাবে রাখা যায় সেই সমস্ত জিনিসকেই বলা হয় কনফিডেন্সিয়াল, যেটা শেয়ার করা যাবে না। অপশান নাম্বার এ। যেমন কেউ কেউ তুমি জিজ্ঞাসা করবে ওনার ইনফরমেশনটা লাগবে, তখন বলবে যে এটা কনফিডেন্সিয়াল, এটা শেয়ার করা যাবে না, ঠিক তেমনি। পরের নাম্বার 55, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ। শেফার্ড মানে কি? শেফার্ড মানে হচ্ছে যে রাখাল, যাকে আমরা বলে থাকি, যে গরু চড়ায়। তো সেই শেফার্ড কি করছে? লুকিং আফটার মানে দেখভাল করছে ড্যাশ অফ শিপ, মানে এটাকে কি করতে হবে? এটা একটা নাউন দিয়ে ফিল আপ করতে হবে। কি নাউন? কি নাউন দিয়ে করতে হবে এটা? ফ্লিট, গ্যাং, ক্রিউ নাকি ফ্লোক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ফ্লোক, মানে ভেড়ার পাল যাকে আমরা বলি। এখানে শিপ মানে কি? ভেড়া, তাহলে ভেড়ার পাল হচ্ছে ফ্লোক অফ শিপ। ওকে। নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী? সীসা, ওসমিয়াম, সোনা নাকি পারদ? মানে এই যে ধাতুগুলো রয়েছে, ধাতুগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভারী? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ওসমিয়াম। যদি বলতাম হালকা, সব থেকে হালকা, তাহলে কি হবে? লিথিয়াম। লিথিয়াম সব থেকে হালকা। ঠিক আছে, পরে আসি। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল ছিল কোনটা? জেনারেশন বাই জেনারেশন তো আসছে কম্পিউটার, তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কোনটা? 1946 থেকে 1959, 1655 থেকে 65, 1940 থেকে 50, 1945 থেকে 79। সঠিক উত্তর 1946 থেকে 1959। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ব্লু ব্লাড, ব্লু ব্লাড, এই ব্লু ব্লাডটা কি অ্যাকচুয়ালি সেটা বলতে হবে। মেম্বার অফ রেপটাইল ফ্যামিলি, ব্লাড কালার চেঞ্জ টু ব্লু, বিলঙ্গিং টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি, মেম্বার অর অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি। সঠিক উত্তর হচ্ছে মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড নোবেল ফ্যামিলি। ঠিক আছে। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা পাইলট কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম ভারতীয় মহিলা পাইলট কে? নেহা শর্মা, ববিতা সাভারকর, হেমা দেবী, দুর্বা ব্যানার্জি। সঠিক উত্তর দুর্বা ব্যানার্জি, অপশন নাম্বার ডি। কবে? 1956-এ প্রথম তিনি মহিলা পাইলট হিসেবে কাজ করেন। নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত? ইন্ট্রানেট, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আরপানেট, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সঠিক উত্তর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখো তোমাদের মধ্যে থেকে যারা যারা ডাব্লিউবিপির পিওয়াইকিউটা সংগ্রহ করতে চাও, ডাব্লিউবিপি পিওয়াইকিউ প্লাস 2023 প্লাস 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডাব্লিউবিপি পিডিএফ কথাটা লিখে তোমাদেরকে সেই পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। 99 রুপিস অনলি তার ফিজ রয়েছে। সেখানে তোমরা ডাব্লিউবিপির সমস্ত পিওয়াইকিউ প্লাস 2023 এবং 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে। নেক্সট বলেছে, হি স মি বাই চেঞ্জ অ্যান্ড ড্যাশ দ্য কার। হি স মি বাই চেঞ্জ অ্যান্ড ওয়াজ স্টপিং দ্য কার, স্টপস দ্য কার, স্টপ নাকি স্টপড? সঠিক উত্তর কী হবে? হি স মি বাই চেঞ্জ অ্যান্ড স্টপড দ্য কার, অপশন নাম্বার বি। সে আমাকে, এটা বাই চান্স হবে, বাই চেঞ্জ নয়, এটা বাই চান্স হবে। সে আমাকে বাই চান্স, সে আমাকে চিনতে পেরেছে, দেখেছে এবং তারপর গাড়িটা দাঁড় করিয়েছে। তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই যে পুলিশ পরীক্ষার এই বিষয়গুলো আমি দেখেছি, মানে সঠিক বানান বা শুদ্ধ বানান, এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল, অ্যানালাইটিক্যাল বা অ্যানালিটিক্যাল একই কথা। অ্যানালিটিক্যাল কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক বানান? সঠিক বানান হবে ANALYTICAL, অ্যানালিটিক্যাল। নেক্সট বলছে, চন্দ্রযান 2 মহাকাশ উৎক্ষেপিত হয়েছিল। চন্দ্রযান 2,
থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে, সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে, বিক্রম সারাভাই স্পেস স্টেশন থেকে, ইউআর রাও স্পেস স্টেশন থেকে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে, যেটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় 2019 সালে এটা হয়, 22শে জুলাই, ঠিক আছে? 2019-এর 22 জুলাই। এটা নিয়ে মুভিও হয়েছে, সিনেমা হয়েছে এটার উপরে। এসকিউএল সম্পূর্ণ কথাটা কি? এসকিউএল কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে নেক্সট বলেছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন? ভিভি গিরি, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, জওহরলাল নেহেরু? সঠিক উত্তর অপশন নাম্বার সি, জাকির হোসেন। তার কার্যকাল ছিল 1967 থেকে 1969, এই সময় তিনি তার 5 বছরের যে টেনিওর সেটাও তিনি কমপ্লিট করতে পারেননি, এবং সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি তিনি, এবং তিনি প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1969-এই প্রয়াত হয়েছেন। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কোনটি? ইন্টেল 4009, ইন্টেল 4004, ইন্টেল 4002, ইন্টেল 4001? বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর কোনটি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, ইন্টেল 4004। তো তোমাদের জন্য যেটা হোম টাস্ক দিয়েছিলাম ওটা আরেকবার আমি শো করে দিচ্ছি এখানে তোমাদের সুবিধার জন্যে। তোমাদের জন্য একটা জিআই এর কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে এটা, শাড়িটা পূরণ করতে বলেছে তোমাদের, যে কি হবে সেটা তোমরা পূরণ করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।